সম্পত্তি সম্পর্কে এবার বুঝুন। ওয়াকফ সম্পত্তিটা কি এবার এটা বুঝে নিন। এই যে মাদ্রাসা, এটা ছোট হলেও তো মাদ্রাসা, তাই তো? এটা মাদ্রাসা। বলুন মাদ্রাসাটা আপনাদের সবাই জানে রামেশ্বরপুরে মাদ্রাসা আছে, তাই তো? রামেশ্বরপুরে মাদ্রাসা। আচ্ছা বলুন, এই মাদ্রাসাতে বা আপনাদের মসজিদে আপনার দাদু 20 বছর আগে 2 বিঘা জমি দিয়ে গিয়েছে। অনেকে দেয় না মসজিদ মাদ্রাসায় জায়গা, 5 কাঠা 10 কাঠা জমি দান করে না, করে না বলছেন? করে। তাহলে ওই জায়গাটা মাদ্রাসা বা মসজিদে দিলেন, ওয়াকফ সম্পত্তি কি? আপনার ওই 10 কাঠা দানের জায়গা, ওটাই ওয়াকফ সম্পত্তি। আপনাদের এই মসজিদ, আপনাদের এই মসজিদ, আমি সেদিন এসেছিলাম, মোটামুটি 500 বছর, কত বললেন সেদিন? 450 বছর আপনাদের এই মসজিদ, এটা হলো ওয়াকফ সম্পত্তি। আপনার যে কবরস্থান রয়েছে ওটা হলো ওয়াকফ সম্পত্তি। আপনার যেটা ঈদগাহ নামাজ পড়েন, ঈদের নামাজ, ঈদগাহ, ওটা হলো ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি কি? আমার আপনার এটা আমলের জিনিস। কিছুদিন আগে এনআরসি, সিএএ এই সব বিষয়ে কথা আসলো, হিন্দু মুসলিম ঐক্য, ঈসাই সব মিলে আপনার ঐক্যবদ্ধভাবে লড়াই চলেছিল। কিন্তু এখন বর্তমানে আমার আপনার ওয়াকফ সম্পত্তিটা আমার আপনার ঈমান আমলে হাত দিয়েছে। এটা আমার আপনার আমলে জিনিস, এটা আমার আপনার আমলে জিনিস। কাজে এখন আর ভেদাভেদের সময় নাই। আপনাদের মধ্যে কে হানাফি, কে ফরাজি, কে আজানগাছি, কে দেওবন্দি, কে ফুরফুরা, কে আপনার মাজার পূজারি, এখন ভেদাভেদের সময় নাই। এখন মুসলমান ঐক্যভাবে আমার আপনার নিজের ঈদগাহ মসজিদে নিজের জান দিয়ে দেব ইনশাআল্লাহ। কোন বেদিনের হাতে আমার আপনার মান সম্পত্তি যেতে দেব না। জোরে বলুন ইনশাআল্লাহ। গতকালকে কলকাতায় গিয়েছিলাম, মিটিং হয়েছিল গতকালকে, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আরো এটসেট্রা ইত্যাদি ইত্যাদি। আপনার খ্রিস্টান ধর্মের জিনা, আমাদের ধরেন ইসলামদের মধ্যে যারা ইসলাম সম্পর্কে জ্ঞানমান বুদ্ধিমান তাদেরকে আমরা মৌলানা মুফতি সাহেব বলি। তো আপনার খ্রিস্টানদের মধ্যে ওনারা যাদের মধ্যে হেড ছিলেন ওনারাও ছিলেন, আলহামদুলিল্লাহ। হিন্দু মাইদের মধ্যে অনেক পুরোহিত সব ছিলেন। তো সেখানে এই বিষয়ে কলকাতা মোরলা আলী মোড়ে বিশাল সমাবেশ, 5 থেকে 6 লক্ষ মানুষ ইনশাআল্লাহ। 14 তারিখেও আছে, আবার 26শে এপ্রিল ওটা সবচেয়ে বড়, ওটা ইসলামিক ল পার্সোনাল বোর্ড থেকে ওটা ডাকা হয়েছে। 26শে এপ্রিল ওটা আপনার ব্রিগেডে হবে ইনশাআল্লাহ। কাজেই আল্লাহর কাছে দেখবেন ফিলিস্তিনে মুসলিম শেষ, গাজাবাসী দেখেছেন তো মোবাইলে শেষ। আমি আপনাদের বলি, মোবাইলে ভিডিও দেখছেন, আমার আপনার খুব দুঃখ লাগছে, আহারে আহা বাচ্চা ছেলেকে এইভাবে মারছে, আপনি খুব দুঃখ পাচ্ছেন। যুবক ভাইরা কি করে দেখবেন, আপনার ওই লাইক কমেন্টস, যে লাইকের যে আপনার বাটন রয়েছে, ওই লাইকের অপশন যদি চেপে ধরেন তো অনেকটা রিঅ্যাক্ট আসে, স্যাড আসে, আপনার হাসির ইয়ে আসে। তো দেখবেন আপনি মোবাইলে খুব দুঃখিত হচ্ছেন, মোবাইলে আপনার ইমানের ভোল্টেজ বাড়াচ্ছেন। আপনি ওই ঘটনা দেখে যে দুঃখিত আপনি হচ্ছেন, মসজিদে যান, নামাজটা পড়ে তবেই আল্লাহর কাছে কেঁদে দোয়া করবেন, তবে আপনার দোয়াটা কবুল হবে। কথা ঠিক না ঠিক বলেন? মোবাইলে দেখে আপনি দুঃখ পাচ্ছেন অথচ আল্লাহকে আপনি ডাকছেন না, তাই হয়? কাজেই শুনুন, সাহাবায়ে কেরামগণ নিজেদের জান দিয়েছিল, কিন্তু আল্লাহ এবং রসুলের ইজ্জত কখনো নিচে নামতে দেয় নাই, দিয়েছিল। কাজে আমি আপনাদের বেলডাঙ্গার বিশেষ করে রামেশ্বরপুরের আমি মুসলমান ভাইদের বলবো ইনশাআল্লাহ দীপ্ত কণ্ঠে বলুন, যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ এবং রসুলের অবমাননা হতে দেব না। একবার হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। শুনুন, সাহাবায়ে কেরামগণ নবী এবং আল্লাহ এবং কোরআনে আল্লাহ পাক যা যা বলেছেন কেমন ভাবে মেনেছেন তিনারা। আরো একটা আপনার আমার নাম শোনাই, আপনারা নাম জানেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবা শহীদ হয়েছিলেন, তার মধ্যে নবীর চাচার কথা বললাম। আরো একটা শুনুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী সাহাবা হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবা ছিলেন, নবীজি মুহাব্বত করতেন। নবীর সাহাবা হানজালা এত মুহাব্বত করতেন, ভালোবাসতেন। একদিন নবীর কাছে হাজির হইলেন, নবী গো আমি আপনার সাহাবা হানজালা আপনার কাছে আসলাম। বলে কি ব্যাপার, কি কারণে একবার এসেছো একবার বলো। বলে নবী আমি যুদ্ধের ময়দানে যাব, আপনি যেদিন ডাকবেন আমি সেই দিন হাজির হব। ওগো ভাই জানো, নবী বলে গো হানজালা
না শোনো, আমি নবী বলি এখনো যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই। ওগো ভাই জানো, ওগো রামেশ্বরপুরের মুসলমান ভাই আমার আব্বা জানেরা, নবীর সাহাবা হানজালা একদিনের ঘটনা শুনুন। নবীর সাহাবা হযরতে হানজালা নতুন বিবাহ করেছিলেন। একদিন নবীর যখন আপনার যুদ্ধের দামামা বেজে উঠলো, নবী আমার সাহাবাদের ডাক দিলেন, সাহাবারে শোনো, সাহাবারা শোনো, কোথায় আছো? ইসলামের জন্য নিজের জানমালকে খরচ করতে হবে, আমি নবী তোমাদের ডাকি গো, তোমরা সঙ্গে সঙ্গে এসো। এই কথার আওয়াজ হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু ওনার কানে যখন পৌঁছে গেল, নতুন বিবাহ করেছেন, নতুন বিবাহ করেছেন, আপনার স্বামী স্ত্রী সহবাস করেছেন, গোসলখানায় যাবে গো। উনি যখন গোসলটা করতে যাবে, হযরতে হানজালা ওনার কানে আওয়াজ পৌঁছাইলো, আমার নবী আমায় নাকি ডেকেছে, নবী আমার সাহাবাদের ডেকেছে। হযরতে হানজালা বিনা গোসলে যুদ্ধের ময়দানে আপনার আসতে যায়। উনি ছুটে 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 যখন চলে আসে, পিছন থেকে বিবি পিছন থেকে বলে স্বামী একবার আপনি গোসলখানা করে যান। নবীর মুখে শুনেছি যদি আল্লাহ রাস্তায় যদি কেউ শহীদ হয়ে যায়, তাদেরকে নাকি বিনা গোসলে দাফন করানো হয়। স্বামী গো, আপনি দয়া করে গোসল করুন, আপনি গোসল করে যুদ্ধের ময়দানে যাবেন। বলে ওগো বিবি শোনো, আমি আল্লাহ রাস্তায় যদি আমার জানটা চলে যাই, আমি গোসল যদি করতে যাই, হয়তো সময় একটু লাগবে, ইসলাম শেষ হয়ে যাবে। বিবি রে, যদি আমার তকদিরে কপালে থাকে আমি জান্নাতে গিয়ে গোসল করব, তবে এক্ষুনি আমি ইনশাআল্লাহ নবীর ডেকে সাড়া দিবে। বলুন সুবহানাল্লাহ। কত মুহাব্বত! বিনা গোসলে, গোসল ফরজ আছে, যুদ্ধের ময়দানে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে হাজির। যুদ্ধ যখন শুরু হয়ে যায়, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ, কয়েকটা কাফের মিলে ডানে বামে সামনে পিছনে সব দিকে আপনার তরবারি দিয়ে ক্ষত বিক্ষত শরীর। হযরতে হানজালার বিবি উনি মনে মনে ভাবেন, উনি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আল্লাহ আমার স্বামী গিয়েছেন, আল্লাহ তোমার রাস্তায় চলে গিয়েছেন, মালিক গো আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করিও। বলে হানজালার বিবি, আজকে তোর দোয়া কবুল হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর হানজালাকে আমার ডাকে আজকে তুলে নিব। ওগো ভাইজান, হযরতে হানজালা যুদ্ধের ময়দানে যখন মারা যায়, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে হাজির। হানজালার বিবি বুরকা পরে, কালো বুরকা পরে যুদ্ধের ময়দানে গেল। নবী গো, আমি আপনার হানজালার বিবি, আমি আপনার কাছে একটা খবর দিতে এসেছি। বলো হানজালার বিবি, কি খবর দেবে আমাকে একবারও বলো। নবী গো, আমার স্বামী হানজালা দুঃখের কথা কি বলবো, আপনাকে এত ভালোবাসে, আল্লাহ রাস্তায় বিনা গোসলে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ওগো আমার নবী, দয়া করে আমার স্বামী যদি মারা যায়, আমার স্বামীর লাশটা খুঁজে বিনা গোসলে নয়, গোসল করে দাফন করবে। নবী কথা শুনে চোখে পানি আর ধরে রাখতে পারলেন না, নবীজি কান্না করতে লাগলেন। বলো কি হানজালা, আমার হানজালা গোসল করে নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম গোসল করে যেতে। কই আপনার সাহাবা হানজালা আমাকে বলেছিল যদি একটু সময় লাগে, একটু যদি সময় লেগে যায়, আর এই সময়ের মধ্যে যদি ইসলাম শেষ হয়ে যায়, ইসলাম শেষ যদি না হয় এই ভয়ে বিনা গোসলে চলে এসেছে। আল্লাহর নবী কান্না করেন, সাহাবাদের ডাক দিয়ে বলেন, সাহাবারে একবার আমার হানজালার লাশটা খুঁজে বাইর করো। ওগো ভাইজান, এক নয় দুই নয়, শত শত সাহাবা এদিক সেদিকে আপনার হানজালার লাশটা খুঁজে বাইর করার চেষ্টা করে, হানজালার লাশ পাওয়া যায় না। নবী গো, আপনার হানজালার লাশটা কোথাও পাইলাম না। বলে না না না, একবার দেখো আমার হানজালা কই গেল। আল্লাহর নবী আরো জোরে কান্না করেন। আমার আল্লাহ বলে, এ জিবরিল, আমার বন্ধুর কাছে যাও, আমার নবীর কাছে যাও। এ আল্লাহ গো, আপনার নবীকে কি খবর দেব একবার বলুন। বলে জিবরিল,
আমার নবীর কান্না আমি সইতে পারছি না, আমার নবীকে খবর দাও, আমার নবীর সাহাবা হানজালা সে ভালো জায়গায় আছে, কোনো অসুবিধা নাই। হযরতে জিবরিল আমিন আমার নবীর কাছে নেমে আসলেন। নবী গো